জুলাইয়ের সবচেয়ে বড় অর্জন কি আপনার দৃষ্টিতে, যেটা দেখেন? আমার কাছে যেটা মনে হয় জুলাইয়ের সবচেয়ে বড় অর্জন হচ্ছে গিয়ে আমরা বুঝতে শিখে গেছি। আমরা শিখে গেছি আমাদের কিভাবে ধোকা দেওয়া হয়। আমরা বুঝতে শিখে গেছি আমাদের কিভাবে উল্টাপাল্টা বোঝানো হয়। ছোট্ট একটা উদাহরণ হিসেবে আমি বলবো সেটা হচ্ছে দেখেন যে আলিফের ঘটনাটা, চোখ উঠার ঘটনাটা, সেটা আমার কাছে এবং এনসিপির নেতাকর্মী, মানে আমি নিজেও এনসিপি করি, পাপিয়া। তো ওদের হামলাটা এটা আমার কাছে অনেকটা মনে হয় কি জানে, রাসেল ভাইপারের মতো। ও ট্রেন যাবে আর সাপ, মানে হুট করে আমরা পাহাড়ে বসবাস করা শুরু করে দিয়েছি, সাপ চলে আসছে, অনেকটা ওইরকমই আমার কাছে মনে হচ্ছে। আলিফের চোখ উঠানো প্লাস আমাদের নেতাকর্মীদের উপর হামলাটা ছিল, জুলাইয়ের যে নেতা সৈনিক, জুলাই যোদ্ধা, ওদের উপরে হামলাটা ছিল অনেকটা চুপ্পু সেফ এক্সিট। আমি একদম বিশ্বাস করি ওনার সেফ এক্সিটটাই ছিল রাসেল ভাইপারের এই ইস্যুটার মতো করে হচ্ছে এনসিপি নেতাকর্মীদের, আমার নেতাকর্মীদের উপর হামলা, সাথে আলিফের চোখ উঠানো। এটা ছিল এটার একটা একটা মোটিভ, মানে সবাইকে ওই দৃষ্টিতে নিয়ে চলে যাওয়া। আর উনি চুপ্পু, যিনি ভদ্রলোক চুপ্পু, উনি সেফ এক্সিটে বের হয়ে যাবে, এছাড়া আর কিছুই না। তো আমার মনে হয় না যে আমরা এতটা বোকা। আমাদের বোকা আমরা ছিলাম, হ্যাঁ অবশ্যই আমরা বোকা ছিলাম, আমরা বুঝতাম না। আমরা আমরা আসলে কি বুঝতাম আমরা নিজেরাও জানি না, কিভাবে এত বোকা আমরা। তো এটা চলবে না, কারণ চুপ্পুর সেফ এক্সিট হইতে পারে না। তো আমার মনে হয় প্রত্যেকেরই উচিত এই জিনিসটাকে ডাইভার্ট করে আমরা মূল ফোকাসে আসি। ঘটনাটা কি আসলে, কি কেন এই কাহিনীটা হচ্ছে। জুলাইয়ের সময় জুলাই পথযাত্রা, আপনি জিনিসটা বোঝার চেষ্টা করেন। জুলাই পথযাত্রা এটা কিন্তু আপনার আমার প্রত্যেকেরই। আজকে যদি আমরা স্বাধীনভাবে নিঃশ্বাস নিতে পারি, বলতে পারি, আমি বলছি, বাচ্চারা চলে আসছে রাস্তায় কেন? কারণ সবকিছুর একটা সীমা থাকে, একটা সীমা রেখা যখন পার হয়ে যায় তখন মানুষ না চাইলেও না অনেক কিছু করতে পারে। অটোমেটিক তার মধ্যে একটা শক্তি চলে আসে, করার ইন্সপায়ার চলে আসে। তো জুলাইটাই ছিল আমাদের সেরকমই একটা কিছু। তো জুলাই আমাদেরকে শিখেছে বলতে, জুলাই শিখেছে মানার দরকার নেই, তুমি তোমারটা বলো। হতে পারে তোমার থেকেই বেরিয়ে আসবে সেই সেই কথাটা, সেই যেটা আমার আসছে না, আমরা জানছি না, আমরা বুঝতে পারতেছি না। তো সেই সেই তুমি সেই মেধাবী মানুষটা হয়ে যেতে পারো। জুলাই আমাকে সেটা শিখিয়েছে, আমাদেরকে সেটা শিখিয়েছে। জুলাই শিখিয়েছে যে সরকারকে, প্রত্যেকটা মানুষকে, বিরোধী দলীয় হোক সরকার দলীয় হোক, সবাইকে জবাবদিহিতার মধ্যে আসতে, জবাব দিতে হবে। তুমি কি করছো, কেন করছো, কিসের জন্য করছো, এটাতে আমার বেনিফিট কি, সেটা শিখাচ্ছে জুলাই। শিখাচ্ছে আমরা কেন অন্যের দ্বারস্থ থাকবো, যেটাই আছে না কেন, আলহামদুলিল্লাহ আমাদের যথেষ্ট আছে, আমরা কেন উন্নতশীল দেশের দিকে আগাতে পারবো না। জুলাই শিখিয়েছে আমাদেরকে যে আমরা কেন অন্যের গলগ্রহ হয়ে থাকবো, কেন আমাদেরকে অন্য কেউ কন্ট্রোল করবে। যেমন ফ্যাসিস্ট হাসিনার যে বঙ্গবন্ধু টাইটেলটা ওনার আব্বাই নিয়ে গেছে, আমরা জানি। ও এসছে, মায়া কান্না করেছে, ও তার দিকে টেনে নিয়ে গেছে, আর সে চলে গেছে ভারতের দিকে। না, এটা হতে পারে না। আমাদের নিজস্ব সত্তা আছে, আমাদের নিজস্ব বুদ্ধিমত্তা আছে, আমাদের নিজস্ব জায়গা আছে। যেমন সমুদ্রের বিষয়টা ধরেন, ওই দিক থেকে ডাইভার্ট করে নিয়ে, মানে ও ও যেভাবে চাচ্ছে, মানে ওর জামাই মোদি যেভাবে চাচ্ছিল, আপা সেভাবেই যাচ্ছিল। তো জুলাই আমাদেরকে শিখিয়েছে না, তুমি বলো, তুমি করো, তুমি শিখো, তুমি দেখো কি প্রয়োজন তুমিই বুঝবে। মেট্রো রেলের যখন প্রবলেমটা হলো, আমাদের কোটি টাকার লিস্ট ধরিয়ে দিল, এবং অনেক সময় একটা, মনে আছে নিশ্চয়ই, একটা সময় একটা বললো যে একটা লং সময় থাকবে এবং এত কোটি টাকা লাগবে। তো কি হলো, আপাও গেল, মেট্রো রেলও ঠিক হলো, টাকাও লাগলো না, কারণ আমাদের মেধা আছে। যেটা হাসিনার সময় যেটা হয়েছে, মেধা শূন্য করে ফেলেছিল। মেধার কোনো জায়গা না। তো প্রশাসনিক ক্যাডার সবকিছুই হচ্ছে ওনার রেফারেন্স, ওর পা যে চাটবে সেই যাবে। তো জুলাই শিখিয়েছে আমাদের পা চাটার দরকার নাই, পা চাটতে হবে না, তুমি তোমার মেধা দিয়ে, যোগ্যতা দিয়ে তোমার অবস্থান তৈরি করতে পারো। দেখেন আমাদের দেশটা মেধাশূন্য হয়ে গেছে, স্বাভাবিক, কারণ আমার দেশে নিরাপত্তা নাই, ভালো শিক্ষা ব্যবস্থা নাই। সেখানেও আপনার টাকা যার আছে, লবিং যার আছে, সেখানেও সেইভাবেই যাচ্ছে। জবের ক্ষেত্রে আর নাই বলি, বিশাল এক তদবির চলে। সেক্ষেত্রে আমি অবশ্যই চাইবো যে আমি একটা ভালো জায়গায় যেতে, আমার সন্তান একটা ভালো জায়গায় যাক, আপনিও চাইবেন সেটাই। তো জুলাই আমাদেরকে শিখিয়েছে না, তোমার মেধা তোমার দেশের জন্য। এখন এটা ব্যক্তিগত ব্যাপার, কে কিভাবে দেখেন। আমি দেখি যে এই জুলাইয়ের মধ্য দিয়ে একটা ফ্যাসিবাদী, টেক্সট বুক ফ্যাসিবাদ যাকে বলে, সেই ফ্যাসিবাদী শক্তির পতন হয়েছিল এবং এদেশের মানুষ মুক্তি পেয়েছে। বর্তমান সময়ে যেই রাজনৈতিক মতানৈক্য, সংঘাত, যা কিছুই বলি, সেটা নিশ্চয়ই ফ্যাসিবাদী সেই সময়ের মতো নয়। এখন কথা বলার সুযোগ আছে, আমরা কথা বলতে পারছি, প্রতিবাদ জানাতে পারছি। যদিও যারা ক্ষমতায় আছে তারা কর্তৃত্ববাদী হয়ে ওঠার চেষ্টা করছে, আমরা সেটার প্রতিবাদ অব্যাহত রাখছি এবং রাখবো। কিন্তু আমি মনে করি যে এটাই সবচেয়ে বড় পাওয়া জুলাইয়ের কাছ থেকে। আর এই ধরনের আয়োজন রাষ্ট্রের করা উচিত ছিল অবশ্যই। আমি বলবো যে তার চেয়েও বড় যে দায়িত্ব ছিল, জুলাই জাদুঘর,
জুলাই জাদুঘরটা যদি উন্মুক্ত থাকতো তাহলে এই ধরনের মানুষ, আমি মনে করি যে এই জুলাই উৎসব মুখর পরিবেশে তারা এই ধরনের সুযোগগুলো পেতেন এবং দেখার যে সুযোগ সেই সুযোগগুলো পেতেন। কিন্তু দুঃখজনকভাবে আমরা দেখেছি যে এই সরকার গড়িমসি করছে, যেন জুলাইয়ের এই গল্পগুলো জনগণ জানতে পারলে, জুলাইয়ের এই গল্পগুলো মানুষ শুনতে পারলে যেন তাদের কোনো এক ধরনের ক্ষতি হয়ে যাচ্ছে। আমরা চাই যে জুলাইয়ের এই গল্পগুলো সবার মাঝে ছড়িয়ে যাক। আমরা যখন জুলাইয়ের শহীদ পরিবারের সাথে দেখা করেছি, তারা জানিয়েছেন যে তাদের সন্তানের পরিহিত যে শার্ট, তাদের নোটবুক, এই জিনিসগুলো সরকারের পক্ষ থেকে নিয়ে আসা হয়েছে দেখানোর জন্য, প্রদর্শনের জন্য, কিন্তু এখনো দেখানো হচ্ছে না। তো এই যে তাদেরকে তাদের এই স্মৃতি, শহীদদের স্মৃতিগুলোকে নিয়ে আসা হলো জুলাই জাদুঘরে দেখানোর জন্য, কিন্তু এখনো দেখানো হচ্ছে না। এটা আমি মনে করি যে শহীদদের যে সম্মান, তাদের সেই সম্মানের সাথে এক ধরনের বেইমানি করা। আমি আশা করব যে এই ধরনের পদক্ষেপ যারা নেওয়ার স্বপ্ন দেখছেন তারা যাতে এটা থেকে বিরত থাকেন। জুলাইকে সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য জুলাই জাদুঘরের যেই ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনাকে স্ট্রং করা এবং জুলাই জাদুঘরকে সবার জন্য উন্মুক্ত করা প্রয়োজন। যদি হয়, বিএনপি আসলে কতটুকু জুলাইকে অন করে বা করে না এটা আসলে দুঃসাধ্য বিষয়, কিন্তু বাস্তবিক স্বাভাবিক দৃষ্টিতে যদি আমি দেখি জুলাই নিয়ে তারা আসলে অন করে না। কারণ দেখবেন যে তাদের দলীয় যে লোকগুলো আহত বা শহীদ হয়েছে তাদেরকে নিয়ে প্রোগ্রাম করতেছে, ওই প্রোগ্রামে যে আপামর জনতার যে একটা অংশগ্রহণ, এই যে এটা কিন্তু একটা শিল্পী গোষ্ঠী সাইমুন তারা আয়োজন করছে, এখানে সর্বসাধারণ মানুষের অ্যাক্সেস আছে। কিন্তু বিএনপির এরকম প্রোগ্রাম গত 2 বছরে বাংলাদেশের বুকে কোথাও হয় নাই। 56,000 বর্গ মাইলে কেউ দেখাইতে পারলাম না। এই অনুষ্ঠানটা ধারাবাহিকতা থাকুক। আর আপনি যে কথাটা বলছেন যে এই জুলাই যদি সংগঠিত হইতো তাহলে তারেক রহমানের এই যে আপনার প্রবাসী জীবনের ইতিও ঘটতো না, ইভেন উনি ওনার মমতা বই মায়ের মুখটা শেষ পর্যন্ত দেখতেও পারতো না, বা আমরাই যে ওনার যে মায়ের যে জানাজায় গেছি অংশগ্রহণ করছে এটাও হইতো না। বা আমি এটা সংকীর্ণ আদৌ কি এই আপসীন নেত্রী এবং খালেদা জিয়ার কবরস্থানটা কি এখানে হইতে দিত কিনা এটাও নিয়ে আমি সন্দেহ। জুলাই সবচেয়ে বড় অর্জনটা দেখেন, আমরা এখন কিন্তু এই যে কথা বলতে পারছি, একটা স্বাধীনতা, এই স্বাধীনতাটা ছিল না। তো এই স্বাধীনতা আবার একটা জিনিস হচ্ছে প্রত্যেকটা জিনিসে একটা লিমিট থাকার দরকার, এই লিমিট ক্রস করলে আবার এটার ভয়াবহতাটা খুবই জিনিস। এটা আপনি আমি এই জাতি পুরোটাই ভুক্তভোগী হব যে এখন বাকরুদ্ধের এতটা যে স্বাধীন, দেখবেন যে জুলাই নিয়ে এমন ভাবে কটাক্ষ করে কথা বলতেছে, এটাও কিন্তু স্বাধীনতার একটা অপব্যবহার করুন। কিন্তু এই জুলাইকে অন করে না কারা? যারা হচ্ছে স্বৈরাচারের সেবাদার ছিল, ভারতের সেবাদার ছিল, তারা এই জুলাইকে অন করে না। আপনি আমি কখনোই কিন্তু 71 দেখি নাই, কিন্তু এই যে স্বাধীন বাংলাদেশের একটা দেশ, স্বাধীন দেশে নিজ দেশের পুলিশ প্রশাসন, সরকার প্রশাসনের মাধ্যমে সাধারণ জনগণ এইভাবে যে মারা যাবে এটা কল্পনার বাইরে। পৃথিবীর ইতিহাসে কোনো রাষ্ট্রে এরকম হত্যাযোগ্য হয়েছে কিনা কেউ বলতে পারবে না। সাধারণ মানুষ কিন্তু এখনো ক্ষুব্ধ। হ্যাঁ, এখনো ক্ষুব্ধ, কারণ সাধারণ মানুষগুলো এখনো ক্ষুব্ধ সরকারের প্রতি। শুধু এটা সরকার প্রতি না, আমি বলবো এটা বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দল। কারণ এই জুলাই পরবর্তীতে যারা জুলাইতে ছিল তারা আফসোস করতেছে আসলে আমরা কেন জুলাইতে গেলাম, আমি এটাই কেন বলতেছি, আন্দোলনে গেলাম। এই জুলাই পরবর্তীতে দেখবেন যে এই বাংলাদেশের সবচেয়ে বড় যে ক্রাইসিস সেটা হচ্ছে ক্রেডিট নিয়ে ভাগ বাটোয়ারা, এবং প্রত্যেকটা রাজনৈতিক দল তার নিজ নিজ জায়গা থেকে নিজ নিজ পারপাস সার্ভ করতেছে এবং সে তার নিজ নিজ ক্রেডিট নিচ্ছে। কিন্তু এখানে দেখেন, রাজনৈতিক দল অংশগ্রহণের আগে আমরা যারা রাজনৈতিক আইডেন্টিটি ক্রাইসিস ছিল, বা আমাদের যাদের রাজনৈতিক কোনো আইডেন্টিটি ছিল না, আমরাই কিন্তু আগে আসছি। ইভেন আমি নিজে গুলিবিদ্ধ হয়েছি, আমার পায়ে এখনো ইনজুর আছে, আমি পা স্বাভাবিকভাবে লড়াইতে পারি না, তো এখনো আমি মেন্টাল ট্রমার ভিতরে আছি গত 2 বছরে। দেখেন, জুলাই গণ অভ্যুত্থান তো আমাদের এই প্রজন্মের সবচেয়ে বড় অর্জন। আমরা আমাদের যে আজাদির যে সিলসিলা, এই সিলসিলায় আমরা প্রবেশ করেছি, আমাদের এই প্রজন্ম প্রবেশ করেছে এই জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। জুলাইয়ের সবচেয়ে বড় পাওয়ার কথা যেটা যদি বলি, 17 বছরের হাসিনার যে মাফিয়া শাসন, হাসিনাকে তাড়াতে পেরেছি, এইটা আসলে জুলাইয়ের সবচেয়ে বড় পাওয়া। কারণ আমরা যখন ছোট থেকে বড় হচ্ছি, আমরা এমন একটা পরিবেশ দেখে বড় হয়েছি যে চারিদিকে শুধু আওয়ামী লীগের স্বৈরশাসন। ফলে আমাদের তখনকার একটাই চাওয়া পাওয়া ছিল যে হাসিনাকে আমরা তাড়াতে চাই। ফলে সেটা আমরা পেরেছি, এটাই আসলে জুলাইয়ের সবচেয়ে বড় পাওয়া। আচ্ছা আচ্ছা, জুলাই সনদ যে বাস্তবায়ন হয়নি, আসলে এই সরকার আমাদের আদৌ সম্ভব বাস্তবায়ন হয়? আপনার দেখেন, জুলাই সনদ যে গণভোট অনুষ্ঠিত হয়েছে, এটা আসলে জনগণের ম্যান্ডেট। জনগণ তার প্রায় 70% মতো মানুষ জুলাই সনদের পক্ষে ভোট দিয়েছে। কিন্তু এরপরেও ক্ষমতাসীন বিএনপি সরকার এটাকে এক প্রকার মানে সহজ কথায় মানুষের মতামতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। এবং বিএনপির মানুষের সাথে এই যে মুনাফিকি করার প্রবণতা, এটা অতীতেও ছিল।
আমরা সেই 1991 সালে দেখেছি, 96 সালে দেখেছি। ফলে এটা আসলে জনগণের মতামতকে উপেক্ষা করা। ফলে জনগণের মতামতকে উপেক্ষা করে তো আসলে কেউ টিকে থাকতে পারে না। ফলে 70% জনগণের ভোটাধিকার, তারা যে জুলাই সনদের পক্ষে ভোট দিয়েছে, এবং বিএনপি আসলে নিজের কথার সাথে দ্বিমত করছে। তারা নিজেরাই সংবিধান সংস্কারের কথা বলেছে, কিন্তু এখন এসে আমরা দেখছি সেটা তাদের ক্ষমতার স্বার্থে তারা সেটার বিরোধিতা করছে। ফলে জনগণের মতের বিপক্ষে গিয়ে কেউ আসলে টিকে থাকতে পারে না, বিএনপিও আসলে পারবে না। আচ্ছা, যে অনুষ্ঠানটা মানে আয়োজন হয়েছে এটা কি রাষ্ট্রীয়ভাবে আয়োজিত হলে কেমন হতো? দেখেন, রাষ্ট্রীয়ভাবে জুলাই নিয়ে আয়োজনের তার অনেক বেশি কিছু ছিল। জুলাই 2 বছর হওয়ার পর জুলাইকে আমরা নানা জায়গা থেকে হারিয়ে যেতে দেখছি, এবং বিশেষ করে কালচারাল ফেসিস যারা আছে তারা, আপনি মিডিয়াতে দেখবেন যে টকশোর নাম করে নানা ধরনের আওয়ামী বুদ্ধিজীবীদেরকে নিয়ে আসা হচ্ছে, তারা আওয়ামী লীগের পক্ষে বৈধতা উৎপাদন করছে। আমরা জুলাইয়ের পরে যেই ধরনের সাংস্কৃতিক পরিসর গড়ে ওঠার কথা, রাজনৈতিক পরিসর গড়ে ওঠার কথা, কোনোটাই আসলে হচ্ছে না, এবং এই জায়গা থেকে আমরা সরকারের পক্ষ থেকে তেমন কোনো উদ্যোগও দেখতে পাচ্ছি না। ফলে সরকারের উচিত, কারণ এই সরকারের বৈধতাই জুলাই, এই জুলাই না থাকলে এই সরকার আসতো না, বিরোধী দলও আসতো না। সরকারি দল, বিরোধী দল উভয়ের কাজই হচ্ছে জুলাইকে বাঁচিয়ে রাখা। জুলাইয়ের সবচেয়ে বড় অর্জন আজকে জাতীয় জাদুঘরে আমরা এসে আজকে সাইমুমের যে আজকের যে আয়োজন, মন খুলে যে আমরা আয়োজন করতে পেরেছি, আসতে পেরেছি আমাদের পরিবার পরিজনকে নিয়ে, আমি মনে করি জুলাইয়ের সবচেয়ে বড় মানে সবচেয়ে বড় পাওনা এটাই। কারণ বিগত 17 বছরে আমরা পরিবার পরিজনকে নিয়ে মন খুলে কোনো জায়গায় যেতেও পারি নাই, এবং এভাবে যে এটা আয়োজন বাংলাদেশকে তুলে ধরার মতো আমরা কোনো জিনিস আমরা পাই নাই। আর এক কথায় আমি যদি বলি, জুলাইয়ের অনেকগুলো আয়োজনের মধ্যে এই লোকে মন খুলে কথা বলার পরিবেশ আমরা পেয়েছি, এবং সকল জায়গায় যাওয়ার, সকল পরিবেশে নিজেকে মানে তুলে ধরার আমরা পরিবেশ পেয়েছি। এটা হলো জুলাইয়ের সবচেয়ে বড় আয়োজন। আর আজকের যে স্বতন্ত্র যে আয়োজন, এটা তো অবশ্যই আমাদের শিশুদেরকে আগামী দিন ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে, মাথা উঁচু করে দাঁড়িয়ে একটা সুন্দর বাংলাদেশ গড়ার আজকের যে সুন্দর আয়োজন, আমাদের শিশুদেরকে নিয়ে, আমার সন্তানদেরকে নিয়ে এসেছি। প্রত্যেকটা জায়গা থেকে মনে হচ্ছে তারা বাংলাদেশকে নিয়ে চিন্তা করার খোরাক পাচ্ছে। এই জন্য আজকের এই সুন্দর আয়োজন সাইমুম করেছে, এটা সাইমুমকে আমরা ধন্যবাদ জানাই। আর সাইমুম তো সবসময় কি মানে স্বতন্ত্র আয়োজন করে, আজকের আয়োজনটাই আমাদেরকে মানে এটা আবাল বিদ্যা বনিতা শুধু শিশুদের না, সবার জন্য উৎসাহ যোগাচ্ছে। আমরা যে সাধারণ মানুষ জনগণ আছি, আমরা বাসা থেকে যখন বেরোবো, যে এটুকু মানে নিশ্চিন্ত বেরোবো যে আমি আবার নিরাপদে বাসায় ফিরবো। কিন্তু বর্তমান যে বাংলাদেশের পরিস্থিতি, জুলাই মানে পর বা বর্তমান যে সরকার ব্যবস্থা বা সব কিছু মিলিয়ে দেশে সেই নিরাপত্তাটুকু নাই আমি মনে করি। কারণ আমরা ফেসবুক খুলে দেখতে পারি যে রাস্তাঘাটে ছিনতাই, চুরি এবং বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, বিভিন্ন ব্যবসায়ীদেরকে ফোন দিয়ে হুমকি দেওয়া হচ্ছে। সো জুলাই বিপ্লবের আসলে এটা প্রত্যাশা ছিল না, যেটা আমাদের প্রত্যাশা ছিল, এটা বর্তমানে আসলে পুরোটা বিলুপ্তির পথে। আমাদের আশা আকাঙ্ক্ষার অনেক কিছু এখন আর প্রতিফলন হচ্ছে না আর কি, এটা আমি মনে করি। সব মিলে কি এটা মানে আশা রাখা যায় যে মানে সময়ক্রমে এটা আপনাদের মানে যে আকাঙ্ক্ষার জন্য জুলাইটা হয়েছিল ওটা বাস্তবায়ন হবে এই সরকারের আমলে? এই সরকারের আমলে আমি আসলে তেমন কোনো সিমটম বা লক্ষণ দেখছি না। বাকিটা ভবিষ্যতে কি হবে সেটা আসলে সময় বলে দেবে।